হোয়াইট ওয়াশ এড়াতে শেষ টি-20তে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে বিশ্রামে লিটনের দল। সিরিজ জিতলেও অনুশীলন উইন্ডিজের। ফিক্সিংয়ে অভিযুক্তরাও থাকবে বিপিএল এর ড্রাফটে। অভিযোগ প্রমাণের আগে পদক্ষেপ নেবে না গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজি ফি দিতে ব্যর্থ দুই প্রতিষ্ঠানের জন্য সময় বাড়ালো বিসিবি। বগুড়ায় ভেজা আউটফিল্ডের কারণে এখনও শুরু হয়নি বাংলাদেশ আফগানিস্তান দ্বিতীয় যুব ওয়ানডে। সিরিজে এগিয়ে যাবার লক্ষ্য তামিমদের। এবং এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য 14 ফুটবলার নিয়ে শুরু জাতীয় দলের ক্যাম্প। এএফসি চ্যালেঞ্জ লিগ শেষে যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। হাঁটতে হাঁটতে ক্লান্ত টিম টাইগার। নিয়ম রক্ষার ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ দল, তবে মাঠে ঠিকই অনুশীলন করে এরই মধ্যে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং বোলিংয়ে প্রায় 2.5 ঘন্টা ঘাম ছড়ান ড্যারেন সামির শিষ্যরা। আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা তারা এখান থেকেই নিতে চায়। সাগরিকায় সন্ধ্যা 6টায় শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। চট্টগ্রাম থেকে বিস্তারিত থাকছে তামিম হোসেনের রিপোর্টে। একই হয়তো বলে নিবেদন। ক্যারিবিয়ানরা লম্বা সময় টি-20 ক্রিকেটে ছিল না সেরা ছন্দে। ফর্ম খুঁজে পেতে সিরিজ জিতেও নেই স্বস্তিতে। টানা ম্যাচ খেলার ধকল মাথায় নিয়ে হাজির মাঠের অনুশীলনে। অন্যদিকে হাঁটতে হাঁটতে ক্লান্ত টিম টাইগার। লিটন সালাউদ্দিনরা সীমাবদ্ধ কেবল হোটেলের পরিকল্পনাতেই। দ্বিতীয় ম্যাচে জাকির শামীমের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল যাচ্ছে তাই। সবশেষ 7 ইনিংসে 3 ডাকে শামীম করেছেন মাত্র 65 রান। জাকিরের ব্যাটে রান 83। হার্ডিটার তকমা পাওয়া হৃদয়ের অবস্থাও করুন। ব্যাট হাতে না পারলেও ডট বলে হাফ সেঞ্চুরি করেছে টিম টাইগার। এমন পারফরমেন্সের পর অনুশোচনার ছিটে ফোটাও হয়তো নেই তাদের মধ্যে। ম্যাচে করা ভুলগুলো নিয়েও নেই কোনো ভুরুক্ষেপ, কারণ চিন্তা থাকলে হয়তো দেখা যেত মাঠের অনুশীলনেই। তবে দল না আসলেও পেস বোলিং কোচ শন টেইট ঠিকই এসেছেন মাঠে। জেমস পেমেন্ট ছিলেন তার সঙ্গে। মাঠের ক্রিকেটটা ছাড়লেও ফিটনেস কতটা জরুরি বেশ ভালোই জানেন তারা, যদিও এই বিষয়টা হয়তো বোঝাতেই পারেননি শিষ্যদের। অনুশীলন না করলেও মাঠের সান্নিধ্যে থাকলেও যে শেখা যায় অনেক কিছু। এদিন হোয়াইট ওয়াশ মিশনে নিজেদের ঘাম ঝরিয়েছেন ক্যারিবিয়ানরা। শুধু সিরিজ জয়টাই তাদের লক্ষ্য নয়, বরং এখান থেকেই আগামী বছরে এশিয়া অঞ্চলে হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াও টার্গেট। নিয়ম রক্ষার ম্যাচে একাদশে পরিবর্তন আনবে উইন্ডিজ। স্কোয়াডে আসতে পারেন আমির জাঙ্গু। আমার মনে হয় এই জায়গাতে আমরা একটু সহনশীলতার পরিচয় দিতে পারি। এটা কি কোনো আইন হইতে পারে যে কার প্ল্যাকার্ড আনবে কার হইতে পারে না? এটা দেয়ালের রং মুছে যায়, স্কোর কার্ড সে তো ক্ষণে ক্ষণে বদলায়। কাগজে আঁকা প্ল্যাকার্ড পরের ম্যাচেই হয়তো আর কাজে আসে না, কিন্তু হৃদয়ে লেখা নাম কোন কালিতে মুছবে? সাকিব আল হাসান বাংলার ক্রিকেটের জানপ্রাণ, বিশ্বসেরা অলরাউন্ডার, টাইগার ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। যে নামেই ডাকুন তাকে, বিশেষণ যেন যথেষ্ট নয়। তবু প্ল্যাকার্ডে ওই নামটা দেখলে স্টেডিয়াম পাড়ায় তাকে আটকে দেয়া হয়। এ কেমন সিকিউরিটি প্রোটোকল? একটা নাম কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারে? প্রশ্নের উত্তরটা সাকিবেরই সেই প্রিয় কোচ কিভাবে দিলেন। তার একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তাকে অনেকে পছন্দ করে খেলোয়াড় হিসেবেই। হয়তো রাজনীতিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন রকম কথা আছে এবং থাকবেই, এটা স্বাভাবিক, কিন্তু তার খেলোয়াড় পরিচিতিটা তাকে যথেষ্ট পপুলার করেছে এবং তাকে অনেক পছন্দ করে, সেই হিসেবে তার ছবি নিয়ে আসতে পারে। বিসিবিরই নিয়োগ করা সিকিউরিটি সিস্টেম সাকিবকে ফিল্টার করে মুছে ফেলতে চায়। তবে সংবাদ মাধ্যমে ক্রিকেট কর্তারা বলছেন ঘটনা ঘটেছে তাদের অগোচরে। না, বোর্ড তো এগুলো সিদ্ধান্তও নেয় না, কারটা আনবে কারটা আনবে না, কারটা কি করবে। এটা কি কোনো আইন হইতে পারে যে কার প্ল্যাকার্ড আনবে কার হইতে পারে না? মিডিয়াতে কিন্তু অনেক সময় অনেক জিনিস অনেক রকম মনে হয়। সো এটা নিয়ে আসলে একটা মিডিয়ার কমেন্টের উপরে কমেন্ট করতে আমরা পারি না। কাগজে কলমে কিংবা বাস্তবে, প্রকাশ্যে এবং গোপনে সাকিব আল হাসানকে মুছে ফেলার চেষ্টা চলেছে, চলছে এবং চলবে। কিন্তু 1.5 যুগেরও বেশি সময় ধরে এই ভক্তকুল মিস্টার 75কে ঠিকই করে রেখেছেন প্রাসঙ্গিক। গ্যালারিতে ঠাঁই না হলেও অপ্রিয় ওই ফুটপাতে লাল সবুজ জনপদে ফিরে ফিরে এসেছে সাকিবের নাম। রেকর্ড বই উল্টান, লিডার বোর্ড চেক করুন।
ব্যাটিং কিংবা বোলিংয়ের সেরাদের সেরাকে দেখবেন নামটা আসবেই। এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেয়া সাকিব ফিরে ফিরে আসেন রাজনীতিবিদ হিসেবে নয়। ক্রিকেটার সাকিবের তৈরি করে যাওয়া এ রাজত্ব যে এক দুর্ভেদ্য দুর্গ, চাইলেই যেটা দখলে নেওয়া যায় না। আবারও ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্তরাও থাকবে বিপিএল এর ড্রাফট টেবিলে। অভিযোগ প্রমাণের আগে কোনো পদক্ষেপ নিচ্ছে না নবগঠিত গভর্নিং কাউন্সিল। এদিকে নির্ধারিত সময়ে পার্টিসিপেশন ফি দিতে ব্যর্থ হবার পরও দুই প্রতিষ্ঠানকে সময় বাড়িয়ে দিয়েছে বিসিবি। আগামী 5 মৌসুমের মধ্যে দলের সংখ্যা 10টা করার লক্ষ্য তাদের। 30 লাখ টাকা খরচ করে 900 পাতার অনুসন্ধান শেষেও কোনো পদক্ষেপ নেই বিসিবির। সন্দেহভাজনদের নাম আছে, কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকার অজুহাতে অভিযুক্তরাও সুযোগ পাবে বিপিএল এর পরের আসরে। আনটিল প্রুভেন গিলটি আপনি কিন্তু আমাদের সবার কাছে আপনি ইনোসেন্ট। যখন আমরা ফাইনাল হয়ে যাব, আপনি তো এখন আপনাকে সন্দেহভাজন করা হয়েছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা পেতে চাই, কিন্তু যারা কাজটা করছে তাদেরও একটা সিস্টেম আছে, তাদের একটা সময় দিতেই হবে আমাদের। সো যেই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের হাতে এসে পৌঁছবে সেই মুহূর্তে থেকে কিন্তু এটা এফেক্টিভ হবে। এদিকে নতুন কমিটির নতুনভাবে বিপিএল উপহার দেওয়ার শুরুতেই সেই পুরনো রূপ। ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেওয়ার ডেডলাইন পার হবার পরেও আলাদাভাবে দুই প্রতিষ্ঠানকে সময় দিচ্ছে গভর্নিং কাউন্সিল, যাদের একটা আলোচিত চিটাগং কিংস। এই পর্যায়ে তারা আজকে কোয়ালিফাই করেনি। নেক্সট ডেতে যেহেতু আমাদের ফাইনাল হবে, প্রাইমারি আমরা এলওয়াইটা দিব 2 তারিখ, রোববার অথবা সোমবার, 2 বা 3 তারিখে। তো সেই দিন যদি তারা সব ফিল আপ করতে পারে সেটা আমরা দেখব, তারপরে উইল টেক ডিসিশন। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এসকিউ গ্রুপ আর দেশ ট্রাভেলস বাদে বাকি 9 আগ্রহী প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনায় বসেছিল বিসিবি। কাগজপত্র যাচাই বাছাই চলছে। 2রা নভেম্বরের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার লক্ষ্য নীতি নির্ধারকদের। দলগুলোর পক্ষ থেকে পরামর্শ ছিল অনেক। ড্রাফট না করে নিলাম, প্রতি ফ্র্যাঞ্চাইজি থেকে একজন প্রতিনিধিকে গভর্নিং কাউন্সিলে রাখা। এসব অনুরোধে কান দিবে কিনা বিসিবি নিশ্চিত নয়। ক্রিকেটার তুলে আনতে বিসিবির অ্যাফিলিয়েশনের বাইরে প্রত্যেক জেলায় একাডেমি কাপ আয়োজনের ঘোষণা দিলেন বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। নির্বাচনের সময় দেশের বাইরে থাকলেও ঢাকায় পা রেখেই এসেছেন বিসিবিতে। জাতীয় দলের জন্য প্রতিটি পজিশনের একাধিক ক্রিকেটার তৈরির লক্ষ্য আসিফ আকবরের। এছাড়াও বাড়াতে চান বয়সভিত্তিক টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রে বসেই হয়েছিলেন বিসিবির কাউন্সিলর, এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক। বর্তমান প্রজন্ম আসিফ আকবরকে গায়ক হিসেবে চিনলেও তিনি সাবেক ক্রিকেটার। উঠে এসেছেন বয়স ভিত্তিক ক্রিকেট থেকে। অধিনায়কত্ব করেছেন কুমিল্লা জেলা দলের। গায়ক আসিফ এখন ক্রিকেট সংগঠক, তাই দেশে পা রেখেই চলে আসেন বিসিবিতে। হোম অফ ক্রিকেট আসিফের হৃদয়ের অংশ। 2001 থেকে 2005 সালেও তৎকালীন এইচপি প্রধান আরাফাত রহমান কোকোর সঙ্গে কাজ করেছেন তিনি। তাই মিরপুরের সবুজ গালিচায় কিছুটা স্মৃতি রোমন্থন করেন এই পরিচালক। দেশে আসছি, আসার পরে দেখলাম যে অলরেডি লেট, এদিন আজকে সকালে চলে আসছি। কারণ এই মাঠের সাথে সম্পর্ক বহুদিনের। এখানে আসছি 2003 সালে, যখন আরাফাত রহমান কোকো সাহেব ছিলেন হাই পারফরমেন্স স্কোয়াডের চিফ। তখন তো আমরা এই মাঠের প্রত্যেকটি ইঞ্চি চেনা। এই মিরপুর মাঠে যখন সাউন্ড সিস্টেম প্রথম আমি ইমপ্লিমেন্ট করি এখানে, তো সুতরাং এটা অনেক ইস্যুস হয়তো আল্লাহ তাআলা চাইছে যে এই ছেলেটা মাঠের লোক, তাকে মাঠে পাঠিয়ে দেয়। নতুন বোর্ডে দায়িত্ব পেয়েছেন বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটিতে। কাজটা নিজের জন্য সহজ মনে করেন আসিফ, কারণ নিজেও উঠে এসেছেন এই স্তর থেকে। দায়িত্ব নিয়েই টুর্নামেন্ট বাড়ানোর ঘোষণা দিলেন আসিফ আকবর। সুযোগ আসছে কাজ করার, আর ভেরি ইম্পর্টেন্ট জায়গা যেটা এজ লেভেল, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই দায়িত্বটা পাওয়াতে আমার মনে হচ্ছে যে আমার আসলে অনেকদিন পরে একটা কাজ পাইলাম, চাকরি একটা বেটার, বাচ্চাদের নিয়ে কাজ করার সুযোগ, যেটা বাংলাদেশের খুব দরকার। একাডেমিগুলো যেগুলো প্রাইভেটলি ক্লিনিকগুলো চালায়, তাদের মধ্যে একটা একাডেমি কাপ করার চিন্তা করছে, যেখানে কোনো বাধা থাকবে।